দেখে নেব খেলার সময় শিরোনাম। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে ওঠার আশা প্রধানমন্ত্রীর, খেলাধুলার মাধ্যমে দেশকে তুলে ধরার আহ্বান। তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। 12 দলের অধিনায়ক নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন, মাঠে থাকবে জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থা, ক্রিকেটারদের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বিসিবি। 4টা থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমাদের বিসিবির তরফ থেকে প্রত্যেকটা টিমকে লাঞ্চও প্রোভাইড করছি। খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর জোর দেন তিনি। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোর, শিক্ষার্থী আর খুদে খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের পরই গগন বিদারী উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। পরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু করেন সরকার প্রধান। নির্ধারিত মঞ্চে আসন গ্রহণের পর খুদে প্রতিযোগীদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন তিনি। বক্তব্যে নতুন করে স্পোর্টসের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সব শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানান সরকার প্রধান। পড়ালেখার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, আদর্শ মেধাবী মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছে ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। বক্তব্য শেষে পুরো মাঠ ঘুরে খুদে প্রতিযোগী ও স্টেডিয়ামের গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। স্বপ্নের পথে বিজয়ের সাথে, এই স্লোগানে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, তৃণমূল থেকে যেমন পেশাদার খেলোয়াড় তারা উঠিয়ে আনবেন, একই সঙ্গে এই খেলোয়াড়রাই আগামীতে আন্তর্জাতিক বিশ্বে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। একই সঙ্গে আর্থিক সচ্ছলতা এনে দেবেন প্রতিটি পরিবারকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট। নতুন করে স্পোর্টস উদ্বোধনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের পরিকল্পনা আরও এক ধাপ বাস্তবায়িত হলো, এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এখান থেকেই বাংলাদেশের আগামীর তারকা উঠে আসবে বলে প্রত্যাশা অ্যাথলেট থেকে শুরু করে সংগঠকদের। ভবিষ্যতে নতুন করে স্পোর্টসের পরিধি আরও বাড়াতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংস্কৃতি অঙ্গনে প্রতিভা অন্বেষণ করতে চালু করেছিলেন নতুন কুড়ি। সেই ধারাবাহিকতায় এবার নতুন কুড়ি স্পোর্টস চালু করলেন সরকার প্রধান তারেক রহমান। লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে আসা। লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে এই আইডিয়া মাথায় আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। নতুন কুড়ি স্পোর্টস আয়োজনের সেই সিদ্ধান্ত এবার বাস্তবায়িত হলো সিলেট জেলা স্টেডিয়ামে। 8 ডিসিপ্লিনের এই প্রতিযোগিতা আয়োজিত হবে সারা দেশব্যাপী। আজকের এই মুহূর্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি মাহেন্দ্রক্ষণ। আজকের এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং এটি আমাদের সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইস্তেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের এক অনন্য মাইল ফলক।
প্রথমবারের মতো আয়োজিত হওয়া নতুন কুড়ি স্পোর্টস অভূতপূর্ব সাড়া ফেলেছে সারা দেশে। সরকারের এমন উদ্যোগে ক্রীড়াঙ্গনে নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে জানান ক্রীড়া সংগঠকরা। এই সিলেট স্টেডিয়ামে যা হলো তা অতীতে আমরা কখনোই বাংলাদেশের কোথাও এভাবে দেখি নাই। খেলাকে উদ্বুদ্ধকরণের জন্য যেভাবে প্রচারণা করার দরকার সেই প্রচারণাটা আজকে হয়ে গেল। নতুন করে মানে হলো জুনিয়র অ্যাথলেটদের, তৃণমূল অ্যাথলেটদেরকে প্রসারিত করে তাদেরকে খেলাধুলাতে উদ্বুদ্ধ করা। সেখান থেকেই আমাদের জাতীয় অ্যাথলেট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনের পাশাপাশি আত্মরক্ষামূলক খেলা, মার্শাল আর্ট ও মেধাভিত্তিক খেলা দাবা রাখায় ক্রীড়ামন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান খুদে অ্যাথলিটরা। সামনে যেন এর যেরকম আছে এর থেকেও ভালো পর্যায়ে আমরা যেতে পারি, আমাদের জন্য ভবিষ্যতে কিছু করতে পারি, এর জন্য সে আমাদের সহায়তা করে। এটা নতুন নতুন প্লেয়ারদের আরও উৎসাহ করবে। এটা একটা গ্রেট অপরচুনিটি। এই পর্যায়ে থেকে যারা সাফল্য অর্জন করবেন ভালো, তারা হবেন এদেশের তারকা। নতুন কুড়ি স্পোর্টস উৎসবে অংশ নিয়েছেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও। এই প্রতিযোগিতা থেকে আগামীর তারকা উঠে আসবে বলে প্রত্যাশা তাদের। বর্তমান সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা আমাদের মতো যারা নতুন ক্রীড়াবিদ বা যারা আগামীর ক্রীড়াবিদ তাদের জন্য আসলে খুবই একটা ভালো সুযোগ, একটা বড় সুযোগ। অনেক প্রতিভাবান কিশোর কিশোরী রয়েছে, তারা হচ্ছে ধরুন অনুপ্রেরণার অভাবে বা হচ্ছে আমাদের যে সরঞ্জাম ওর অভাবে হচ্ছে আগাতে পারছে না, কিন্তু এটার মাধ্যমে তারা অনুপ্রেরণা পাচ্ছে। জেলায় জেলায় এরকম হচ্ছে কুড়ি স্পোর্টস একাডেমি তৈরি করবে, সেখান থেকে সুযোগ আসবে। প্রতিভাবান খেলোয়াড়রা এই এজ ক্যাটাগরিটাতেই থাকে, দেখা যাবে যে ভবিষ্যতে ওনারা হচ্ছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। শুধু উপজেলা ও জেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না নতুন কুড়ি স্পোর্টস। আগামীতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস আয়োজনের লক্ষ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে শুরু হলো নতুন এক অধ্যায়। 12 থেকে 14 বছর বয়সী তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা তৃণমূল থেকে সুযোগ পাবেন জাতীয় পর্যায়ে। খেলোয়াড় বাছাই করার এই মাধ্যমকে দেশের ক্রীড়াঙ্গনের নতুন দ্বার বলে বিবেচনা করছেন খেলোয়াড় থেকে সংগঠকরা। সিলেট জেলা স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটের পাশাপাশি দেশের সব জেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন কুড়ির কার্যক্রম। খুদে অ্যাথলিটরা বেশ আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন আগামীর জাতীয় খেলোয়াড় হওয়ার এই কার্যক্রমে। এর মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি আরও মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন কুড়ি স্পোর্টসের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে আশার সঞ্চার। সিলেটের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরপরই একযোগে সারা দেশে শুরু হয় স্পোর্টসের আগামীর প্রতিভা খোঁজার কার্যক্রম। সিলেটের পাশাপাশি সরকারের বিশেষ দৃষ্টি ছিল চট্টগ্রামের দিকে, কারণ এই বিভাগ থেকেই রেকর্ড সংখ্যক প্রতিযোগী রেজিস্ট্রেশন করে এই কম্পিটিশনের জন্য। বর্তমান সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা আমাদের মতো যারা নতুন ক্রীড়াবিদ বা যারা আগামীর ক্রীড়াবিদ তাদের জন্য আসলে খুবই একটা ভালো সুযোগ, একটা বড় সুযোগ। আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা এই এজ ক্যাটাগরিটাতেই থাকে, দেখা যাবে যে ভবিষ্যতে ওনারা হচ্ছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। ফরিদপুরে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই জেলাতেও খুদে অ্যাথলিটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নিজেদের আগামীর জাতীয় খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেন তারা। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে ফরিদপুর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজকের দিনটি এই কারণেই ঐতিহাসিক, কারণ এই পদক্ষেপটি নতুন কুড়ি স্পোর্টস এটা শুধু ক্রীড়াকে বিকাশ করবে সেটা নয়, এটা সামগ্রিকভাবে আমাদের নতুন প্রজন্মকে একটি সঠিক দিশা দেখাবে। নতুন করে স্পোর্টস ঘিরে ফেনীতেও ছিল উৎসব মুখর পরিবেশ। বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া ইভেন্টের উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। পড়ালেখার পাশাপাশি এই আয়োজন শিশুদের মেধা বিকাশে আরও সহায়ক হবে বলে মনে করেন মন্ত্রী। নতুন করে স্পোর্টস আমাদের ইশতেহারের একটা অংশ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বাংলাদেশের ইয়ং জেনারেশনকে, ভবিষ্যৎ জেনারেশনকে যেন আমরা শুধু লেখাপড়া না, একই সাথে তাদের শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক বিকাশের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলানো। দেশের সমতল ভূমির পাশাপাশি পার্বত্য জেলাগুলোতেও আলোড়ন তৈরি করে নতুন কুড়ি স্পোর্টস। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রেখে চলেছে পাহাড়ি জনপদের খেলোয়াড়রা। ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্সে মুনশিয়ানা দেখাচ্ছেন তারা। এমন আয়োজনের মধ্য দিয়ে আরও বেশি সংখ্যক খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন সংগঠকরা। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, পিরোজপুর, ঝালকাঠি, মৌলভীবাজার সহ দেশের সব জেলাগুলোতে উৎসব মুখর পরিবেশে হয়েছে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এস এম ইকবাল, সময় সংবাদ।
এদিকে মিরপুরে দর্শকদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ এক ধরনের ফ্যান বসিয়েছে বিসিবি, যা নিয়ে তামিম ইকবালের বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমীরা। আপাতত 4টি ফ্যান বসানো হলেও ভবিষ্যতে শেডবিহীন গ্যালারিতেও এই সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। বিসিবির প্রধান হয়ে ক্রিকেটারদের স্বার্থে নানা উদ্যোগ নিয়ে প্রশংসিত তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, সাবেক অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ড, এসবের জন্য চারদিকে যখন তার প্রশংসা বান, তখন সমর্থকদের জন্য নিদারুণ এক উদ্যোগ সাবেক অধিনায়কের। দর্শকই ক্রিকেটের প্রাণ, এবার তাদের কথা বিবেচনা করেই হোম অফ ক্রিকেটের গ্যালারিতে তামিম ইকবাল স্থাপন করেছেন বিশেষ এক ধরনের ফ্যান। গরমে খেলা দেখতে এসে যাতে গলদঘর্ম না হন তারা, এজন্যই তামিমের এই বিশেষ উদ্যোগ, যে বিষয়টি বেশ ইতিবাচকভাবে দেখছেন ক্রিকেট প্রেমীরা। বিসিবির বস তামিম ইকবাল খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটা দর্শকদের জন্য খুবই একটা স্বস্তির। তো আমরা চাইবো তামিম ইকবাল আরও ভালো কোনো উদ্যোগ নিক, আরও ভালো কিছু করুক। অনেক ভালো লেগেছিল আজকে ফ্রিতে পানি পেলাম, আবার প্যান পেলাম, খুবই ভালো উদ্যোগ। ফ্যানদের জন্য খুবই উপকৃত, আমরা খুবই উপকৃত হয়েছি। তো এটা তামিম ভাইকে ধন্যবাদ। তামিম ভাইয়ের যে উদ্যোগ নিছে বর্তমানে, সেটা ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি আমি মনে করি যে খুব একটা যুক্তিপূর্ণ একটা উদ্যোগ নিছে। এটার জন্য আমরা তামিম ভাইকে অবশ্যই সাধুবাদ দিতে হয়। আপাতত মিরপুরে বসানো হয়েছে 4টি ফ্যান। শেড না থাকায় উন্মুক্ত গ্যালারিগুলোতে এখনই এই সুবিধা পাচ্ছেন না সমর্থকরা। তবে দ্রুতই বিশেষ ক্যানোপি বসিয়ে সেখানে দর্শকদের গরমে আরামের ব্যবস্থা করার পরিকল্পনা আছে তামিম ইকবালের বোর্ডের। অ্যাডহক কমিটির কাজে অল্প সময়ের মধ্যে আবার নির্বাচনটাও দিতে হচ্ছে, তো এগুলো নিয়ে আমরা আগাচ্ছি। তো সব কিছু সামনে বোর্ড মিটিং আছে আগামী পরশুদিন, তো সেই হিসাবে আমরা অনেক কিছু ব্যাপারে এটা আলোচনা হবে। এটা আগাম বলা মুশকিল, আমরা কিভাবে কি করছি সময় বলবে। এর আগে দর্শকদের জন্য স্টেডিয়ামের ভেতরে খাবারের মূল্য কমান তামিম ইকবাল। এছাড়াও বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থাও করেছে ক্রিকেট বোর্ড। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ডিপিএল প্রসঙ্গ। টুর্নামেন্ট শুরুর 2 দিন আগে উন্মোচন করা হলো ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি। পরে 12 দলের অধিনায়কদের নিয়ে ফটো সেশনে অংশ নেন বিসিবি কর্তারা। 4 মে থেকে মোট 6 ভেন্যুতে হবে এবারের বিপিএল। দুর্ঘটনা এড়াতে ভেন্যুগুলোতে রাখা হবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। পাশাপাশি ক্রিকেটারদের ফিটনেসের দিকে খেয়াল রেখে খাবার সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ডিপিএল এর পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তি অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টি-20 শুরুর আগে হঠাৎ ব্যস্ততা। একঝাঁক ক্রিকেটার আর বোর্ড কর্তাদের আগমনে উৎসব মুখর এক পরিবেশ হোম অফ ক্রিকেটে। সোমবার শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। তার ট্রফি উন্মোচন এবং ক্যাপ্টেন ফটো সেশন ঘিরেই এত সব আয়োজন। আন্তর্জাতিক ম্যাচ থাকায় একটু তাড়াহুড়ো করেই হয়ে গেল সব। বিসিবি অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ফটো সেশনে অংশ নেন ক্যাপ্টেনরা। পরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত নিয়ে আসেন কাঙ্ক্ষিত ট্রফি। 4 মে থেকে রাজধানীর 6 ভেন্যুতে এবার এই ট্রফির জন্যই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ 2025-26 মৌসুম। 4 তারিখে প্রথম ম্যাচ। এখানে কিছু জিনিস আমরা এবছর এনার চেষ্টা করেছি, যেটা হলো এবার অ্যাজ দ্য হোস্ট সেড দ্যাট 6টা ভেন্যুতে খেলা হবে। 6টা ভেন্যুতে খেলা হওয়ার 2টি কারণ। একটি কারণ হলো যে আমরা অলমোস্ট প্রবলি 2-3 মাস ডিলেড এই টুর্নামেন্টের। আর আমাদের আপনারা জানেন যে একটা রেনি সিজন আছে, বা এই টুর্নামেন্ট চলার সময় রেনি সিজনটা আমাদের ফেস করতে হবে। এই কারণে আমরা এবার রিজার্ভ ডে রেখেছি প্রতিটা ম্যাচের জন্য। আর 6টা গ্রাউন্ডে ম্যাচ হলে প্রত্যেকটা একটা রাউন্ড 1 ম্যাচ করে শেষ হয়ে যাবে। এবারের আসরটা মাঠে গড়ানো নিয়েই ছিল বড় চ্যালেঞ্জ। তাই অনেক কমতি এবং খরচ বেড়ে যাওয়ার পরও টুর্নামেন্ট মাঠে গড়ানোকেই বড় সাফল্য হিসেবে মানছেন অ্যাডহক কমিটি প্রধান। মেইন থিং ইজ মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা এনজয় করব, আর ফাইন্যান্সিয়ালি প্লেয়ার্সরা বেনিফিট হবে। ডিপিএল এর মাঠে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার অভিযোগ দীর্ঘদিনের। নামকাওয়াস্তে একজন চিকিৎসক এবং একটি অ্যাম্বুলেন্সই ছিল ভরসা, যার ভুক্তভোগী আজকের সভাপতি তামিম ইকবাল নিজেই। এবার তাই একটু ভালো ব্যবস্থা করার চেষ্টা করেছে বোর্ড। সঙ্গে ক্রিকেটারদের ফিটনেসের দিকে খেয়াল রেখে খাবার দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। 4টা থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমাদের বিসিবির তরফ থেকে প্রত্যেকটা টিমকে লাঞ্চও প্রোভাইড করছি। আমি এটা জানি যে সাডেনলি হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার 19 বলেন বা এই টিমের বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজ টু, বাট যারা আমাদের এই ডোমেস্টিক খেলেন তাদেরকে একদম সাডেনলি পুরোটা চেঞ্জ করা দেওয়াটা ডিফিকাল্ট হবে। বাট অ্যাটলিস্ট
হেলদিয়ার ওয়েতে কুক হচ্ছে বা এটার জন্যই আমরা চেষ্টা করব। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এক অভিশাপের নাম ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু, যে অভিযোগ দীর্ঘদিনের। তবে এখানে ক্রিকেটার ক্লাব দুপক্ষের মধ্যে চুক্তি হওয়ায় খুব বেশি কিছু করার নেই বোর্ডের, যদিও আগামী মৌসুম থেকে বিষয়টিকে আরও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিলেন তামিম ইকবাল। দেখেন, নর্মালি ঢাকা প্রিমিয়ার লিগের পেমেন্ট ইস্যুতে ক্রিকেট বোর্ড লায়াবিলিটি নেয় না, বিকজ এটা ক্লাবের সাথে প্লেয়ারদের ডাইরেক্টলি ডিল হয়। ভবিষ্যতে এই জিনিসটাকে কিভাবে আরেকটু সিস্টেম্যাটিক করে নিয়ে আসা যায়, এটা নিয়ে আমাদের একটা আলোচনা হচ্ছে, সো দ্যাট যে কমিটমেন্টগুলো করা হচ্ছে বা করা হচ্ছে ওটা যেরকম দুই সাইড থেকেই ফুলফিল করা হোক। ফিক্সিং নিয়েও এবার বেশ উচ্চকিত বোর্ডের বর্তমান কমিটি। বিপিএল এর মতোই ঢাকা প্রিমিয়ার লিগেও আইসিসির অ্যান্টি কারাপশন আইন মেনে চলার সিদ্ধান্ত সিসিডিএম এর। এখানে কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আর যে স্টেপগুলো, যে প্রসেসগুলো আমরা ফলো করব ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজ বেসড টুর্নামেন্টে, আমরা চেষ্টা করব যে এবারও এটা হয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। লা লিগার খবর, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এই ম্যাচে ওসাসুনার বিপক্ষে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের 29তম লিগ শিরোপা। তবে শুধু ট্রফি নয়, বাকি সব ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে মৌসুম শেষ করতে চান হেড কোচ হান্সে ফ্লিক। এই ম্যাচে ওসাসুনার দুর্দান্ত ডিফেন্সের সঙ্গে আক্রমণ ভাগ নিয়েও সাবধানে ফ্লিক। দু দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। আর মাত্র কয়েকটা ধাপ, তারপরে শিরোপা। বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ওসাসুনার। এই ম্যাচ শুধু একটা লড়াই নয়, বার্সার ব্যাক টু ব্যাক লা লিগা জয়ের কাউন্টডাউন। মৌসুমের শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। মাঝে রিয়াল মাদ্রিদও জাগিয়েছিল শিরোপা জয়ের সম্ভাবনা, কিন্তু এখন দু দলের ব্যবধান পরিষ্কার। টেবিলে লস ব্লাঙ্কোসের চেয়ে 11 পয়েন্টে এগিয়ে কাতালানরা। হাতে বাকি মাত্র 5 ম্যাচ। এ ম্যাচে জয় আর প্রতিদ্বন্দ্বী লস ব্লাঙ্কোসের হোঁচট, তাহলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। দলের এই দাপটের পেছনে বড় কারিগর কোচ হ্যান্সে ফ্লিক। দলের মধ্যে শৃঙ্খলা, ফুটবলারদের নির্ভুল পারফরমেন্স, হেড কোচের নতুন নতুন কৌশলী বার্সার টানা সাফল্যের চাবিকাঠি। তবে শিরোপার এত কাছে এসেও তিনি এখনই উদযাপনে যেতে নারাজ। সমর্থকরা দল যেভাবে খেলছে সেটা উপভোগ করছে, তাদের শতভাগ সমর্থন আমাদের সঙ্গে আছে, এটা গর্বের। কিন্তু আমাদের আরো এক ধাপ এগোতে হবে, এখনো কিছুই শেষ হয়নি। আমরা ভালোর পথে আছি, তবে আরো ম্যাচ জিততে হবে, এটাই আমাদের লক্ষ্য। কাতালানদের স্বপ্ন এখন একদম হাতের নাগালে। সবকিছু ঠিক থাকলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে 11 মে ক্যাম্প নুর এল ক্লাসিকোতে মাঠে নামতে পারে বার্সেলোনা, অথবা সেই ম্যাচই নির্ধারণ হতে পারে তাদের 29তম লিগ শিরোপা। তামিম হোসেন, সময় সংবাদ। এবার জানাবো ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। সুপার সানডের বিগ ম্যাচে কাল মুখোমুখি হবে ইংল্যান্ডের সবচেয়ে সফল দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। এই ম্যাচ জিতলেই রেড ডেভিলদের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা অনেকটাই নিশ্চিত হবে। পূর্ণ 3 পয়েন্ট পেলে টেবিলের 4র্থ স্থানে থাকা লিভারপুলেরও অনেকটাই নিশ্চিত হবে ইউসিএল। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। শিরোপার দৌড়ে নেই কোনো ক্লাবই, তারপরেও ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল দ্বৈরথ ক্লাব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ, যার জন্য অপেক্ষায় থাকেন কোটি সমর্থক। এবার ওল্ড ট্র্যাফোর্ডে নর্থ ওয়েস্ট ডার্বিতে মুখোমুখি হবে দুই বৈরী প্রতিদ্বন্দ্বী। শিরোপার রেস থেকে ছিটকে গেলেও ক্লাবগুলোর সামনে সুযোগ আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া। মাইকেল ক্যারিকের অধীনে বদলে যাওয়া এক ম্যানচেস্টার ইউনাইটেড অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে শুরুটা দারুণ করলেও মাঝে হোঁচট খায় রেড ডেভিলস। 4 ম্যাচের মাত্র একটাতে জয় পায় ইউনাইটেড, তবে টানা 2 জয়ে আবারও স্বস্তি ফিরেছে ওল্ড ট্র্যাফোর্ডে। আর একটা জয় পেলেই আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবল ফিরবে থিয়েটার অফ ড্রিমে। ইনজুরি ও সাসপেনশনের জন্য এ ম্যাচেও ডি লিট ও লিসান্দ্রো মার্তিনেজকে পাবে না ইউনাইটেড, তবে অনুশীলনে ফিরেছেন লুক শ ও ম্যাথেউস কুনিয়া। দুর্দান্ত ছন্দে আছেন ব্রুনো ফার্নান্দেজ। এ ম্যাচে 1 গোলে সহায়তা করলেই স্পর্শ করবেন এক মৌসুমের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। অন্যদিকে হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। ইপিএল এর সবশেষ 3 ম্যাচে জয় পেয়েছে আর্নে স্লটের দল। গেলবার চ্যাম্পিয়ন হওয়া দলটার এবার লড়াই শীর্ষ 4-এ জায়গা করে নেয়ার। অলরেডদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে অ্যাস্টন ভিলা। ওল্ড ট্র্যাফোর্ডে হারলে কঠিন হবে সেরা 4-এ থাকা। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই, খেলতে পারবেন না মোহাম্মদ সালাহ, হুগো একিতিকেরা। অতীত ফলাফল পক্ষে থাকলেও এবার কিছুটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে অলরেডদের সামনে।
ইপিএলে দু দলের শেষ 10 দেখায় লিভারপুলের 5 জয়ের বিপরীতে ইউনাইটেড জিতেছে মাত্র 2টিতে। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে এক মৌসুম পর আবারও প্রিমিয়ার লিগে ফিরতে যাচ্ছে ইপসউইচ টাউন। চ্যাম্পিয়নশিপ সিজনের শেষ দিনে কুইন্স পার্ক রেঞ্জার্সকে 3-0 গোলে হারিয়েছে দ্য ট্রাক্টর বয়েজ। শেষ পাশে বাঁচতেই পোর্টম্যান রোডের পিচ দখলে নিয়ে নেয় ইপসউইচ সমর্থকরা। অপেক্ষাটা দীর্ঘ না হলেও ইংল্যান্ডের টপ ফ্লাইটে ফিরল এই ক্লাবটি। চ্যাম্পিয়নশিপ থেকে দ্বিতীয় ক্লাব হিসেবে জায়গা নিশ্চিত করল ইপসউইচ। তবে শেষ দিনে হৃদয় ভেঙেছে হলিউড তারকাদের মালিকানাধীন রেক্সাম এফসির। শেষ ম্যাচে ড্র করায় প্লে অফ খেলা হচ্ছে না ওয়েলস ক্লাবটার। ইপিএলে ফিরতে তাদের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে 2-1 গোলের ব্যবধানে সিলেট ফুটবল ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতেছে চট্টগ্রাম ফুটবল ক্লাব। চ্যাম্পিয়ন দলকে গোল্ড কাপ ট্রফির পাশাপাশি দেয়া হয়েছে একটি মার্সিডিজ বেঞ্চ গাড়ি। আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। টুর্নামেন্ট জিতলেই দেয়া হবে মার্সিডিজ বেঞ্চ, কথা রেখেছেন আয়োজকরা। শারজায় ইউজ অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শিরোপাজয়ী চট্টগ্রাম ফুটবল ক্লাবের ফুটবলারদের আনন্দ যেন থামছেই না। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও গত কয়েক মাস ধরে ফুটবল উন্মাদনায় মেতেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের শারজায় 2 মাস ব্যাপী আয়োজিত স্বাধীনতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় 12টি দল। শুরুর আগেই এই টুর্নামেন্ট ঘিরে সবার আগ্রহ ছিল তুঙ্গে, কারণ আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা সাদাত হোসেন ঘোষণা দিয়েছিলেন বিজয়ী দলকে উপহার হিসেবে দেয়া হবে একটি মার্সিডিজ বেঞ্চ গাড়ি। ফাইনাল ম্যাচে তাই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে চট্টগ্রাম ফুটবল ক্লাব। প্রথমার্ধে 2টি গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে সিলেট ফুটবল ক্লাব একটি গোল শোধ করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে চট্টগ্রাম। খেলায় গোল করতে পারছি, অনেক ভালো লাগতেছে, আর নিজের টিম উইন করছে তাও ভালো লাগতেছে। অফিসিয়াল যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এত বড় একটা আয়োজন করার জন্য। এই আয়োজনের যেই বিশালতা ছিল, সত্যিকার অর্থে আমি দেখে অভিভূত হয়েছি। আমাদের যুব সমাজ তারা যদি খেলাধুলা, মানুষ শারীরিক মানসিক এবং নেশাগ্রস্ত থেকে ফিরে আসে, খেলার প্রতি যদি তারা আসক্ত হয়, আমি মনে করি, বিশ্বাস করি বাংলাদেশের সম্মানের জন্য তারা এগিয়ে যাবে, আর বাংলাদেশের ইমেজ যে সংকট সেটাতে উত্তরণ হবে। তরুণরা খেলার প্রতি ঝুঁকি হবে। তো আমরা আশা করব এই ধরনের খেলা যে কমিউনিটি যারা নেতৃত্ব দেয় সবাই একত্রিত হয় এই ধরনের আয়োজকে। এই দেশে যারা বাচ্চা জন্ম হয়েছে এদেরকে নিয়ে একটা টিম, এবং যারা বাংলাদেশ থেকে আসছে ইয়ং যারা আছে তাদেরকে নিয়ে একটা টিম, 2টা টিম করার আমাদের প্ল্যান আছে। বিদেশের মাটিতে আমরা নিয়মকানুন মেনে চলি, সঙ্গে সঙ্গে শারীরিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য, মন মানসিকতা সতেজ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের মতো খেলা দেখি এবং উপভোগ করি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মার্সিডিজ বেঞ্চ গাড়িটি। রানার্স আপ দল সিলেট ফুটবল ক্লাব ট্রফির পাশাপাশি 5000 দিরহাম অর্থ পুরস্কার পায়। এছাড়া অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড় ও রেফারিদের সম্মাননা প্রদান করেন আয়োজকরা। কমিউনিটি নেতাদেরও বিশেষভাবে পুরস্কৃত করা হয়। কম্পিটিশন আসলে সেকেন্ড থিং, ফার্স্ট থিং হচ্ছে যে সবার মধ্যে যে মিথস্ক্রিয়াটা হচ্ছে, আমরা প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এখানে রয়েছেন, সবার সুখ দুঃখ শেয়ার করতে পারছেন, এটা গুরুত্বপূর্ণ। প্রবাসী ফুটবলকে ঘিরে এত বড় আয়োজন অত্যন্ত বিরল। তবে এরকম টুর্নামেন্ট প্রবাসীদের ঐক্য, বিনোদন এবং শারীরিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের খুদে খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ হাজারো দর্শক উপস্থিত ছিলেন। চাঁদপুর থেকে ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব।
রেফারির বাঁশি বেজে ওঠার সঙ্গে সঙ্গে ফুটবল নিয়ে ছোটাছুটি, তবে তারা কোনো পেশাদার কিংবা বড় খেলোয়াড় নয়, সবাই খুদে ফুটবলার। চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। খুদে ফুটবলারদের নিয়েই এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যার বালক এবং বালিকা বিভাগের ফাইনাল খেলা দেখতে মাঠে ছিল উপচে পড়া ভিড়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও তার পরিবারের সদস্যরাও। নিজ এলাকার খুদে ফুটবলারদের এমন ক্রীড়াশৈলী নৈপুণ্য দেখে দারুণ খুশি তিনি। আর খেলা দেখতে আসা শিক্ষক দর্শকরা বলেছেন, শিশুদের মানসিক বিকাশে বিকল্প নেই খেলাধুলার। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে যে প্রতিযোগিতা হচ্ছে, এটা আমার মনে হয় সারা দেশে এরকম প্রতিযোগিতা হওয়া দরকার। তাহলে আমরা ভালো খেলোয়াড়ও পাবো এবং তারা ভালো থাকবে ভবিষ্যতে। তারা আসলে অনেক চমৎকারভাবে খেলছে এবং প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে। আমরা সুন্দরভাবে উপভোগ করেছি, অনেকক্ষণ থেকেছি। শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশের জন্য সবচেয়ে ভালো আর কি। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় শিশুদের জন্য এমন টুর্নামেন্ট আরো বেশি করে আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা হতে থাকবে, ডিবেট ক্লাব হবে, নাচের প্রতিযোগিতা হবে, কোরআন শরীফের প্রতিযোগিতা হবে। বুঝতে পেরেছো তো? প্রত্যেকটা প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করবে আর তোমরা সুন্দর সুন্দর প্রাইজ নিয়ে বাড়িতে যাবে। চাঁদপুরের কচুয়া পাইলট হাই স্কুল মাঠে এই ফাইনাল খেলার আগে উপজেলার 171টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই পর্বে অংশ নেয়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে ওঠার আশা প্রধানমন্ত্রীর। খেলাধুলার মাধ্যমে দেশকে তুলে ধরার আহ্বান। তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। এবং 12 দলের অধিনায়ক নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন। মাঠে থাকবে জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থা, ক্রিকেটারদের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বিসিবি। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।